ফেসবুক মার্কেটিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আমি রুবেল আহমেদ বাবু আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতে দেখতে ফেসবুক মার্কেটিং এর প্রায় আমি অনেকগুলো ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি যদি আমার চ্যানেলটি লক্ষ্য করুন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভিডিও কিন্তু আপনার ফেসবুক মার্কেটিং সহ ডিজিটাল মার্কেটিং কিন্তু আছে। তো আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই ভিডিওগুলো আপনি ফলো করে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটাকে কিন্তু ফেসবুক মার্কেটিং এর উপর কিন্তু আপনি দাঁড় করাতে পারেন। আপনারা জানেন যে আপনি যদি ফাইবার অথবা আপওয়ার্ক অথবা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে ওইগুলোতে কিন্তু আপনার ফেসবুক অ্যাডস এবং ফেসবুক মার্কেটিংয়ে কিন্তু প্রচুর চাহিদা। আপনারা কিন্তু সর্বপ্রথম আপনারা ফেসবুক মার্কেটিংটা শিখে কিন্তু আপনারা আপনাদের ক্যারিয়ারটা কিন্তু বিল্ড আপ করতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার পেজে লাইক জেনারেট করবেন। লাইকের জন্য আমরা যে অ্যাডগুলো দিই এবং সেলসের জন্য যে অ্যাডগুলো দিই এবং এঙ্গেজমেন্টের জন্য যে অ্যাডগুলো দিই এগুলো হচ্ছে পরস্পর একদম পৃথক। কোনো অ্যাডের সাথে কোনো অ্যাড কিন্তু কানেক্টেড না। আপনি এক একটা নিশের জন্য কিন্তু এক একভাবে আপনার স্ট্র্যাটেজিটা কিন্তু সেট আপ করতে হয়। তো আপনি যদি আপনার পেজের লাইকের জন্য আপনি একটা অ্যাড রান করতে চান তো সেক্ষেত্রে আপনি আপনার পেজে চলে যাবেন। পেজে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রমোট এবং অথবা এখানেও দেখতে পাচ্ছেন প্রমোট। এই দুটো অপশন থেকে আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। তো সাপোজ আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি দেখেন প্রমোট ইউর পেজ, আপনারা এই অপশনটা সিলেক্ট করে নেবেন। ওকে, প্রমোট ইউর পেজে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজের যে আপনার কভার পিকচারটা এই কভার পিকচারটা কিন্তু শো করতেছে। আপনারা এই ইমেজটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কারণ ফেসবুক কিন্তু কভার পেজ কিন্তু বুস্ট করা তাদের গাইডলাইনে কিন্তু নাই। আপনি যদি আপনার কভার পেজটা সহ অ্যাড রান করতে চান তাহলে কিন্তু ফেসবুক আপনার পেজে কিন্তু অ্যাড রেস্ট্রিক্টেড করে দেবে। বর্তমানে কিন্তু অ্যাড রেস্ট্রিক্টেড একটি ভয়াবহ আকার ধারণ করছে। ফেসবুক কিন্তু তাদের লাস্ট আপডেটে অনেকগুলো, যেমন আমার যে লোকাল ক্লায়েন্ট তাদের প্রায় 20 থেকে 25টা পেজে কিন্তু অ্যাড রেস্ট্রিক্টেড করে দিয়েছে তাদের নতুন গাইডলাইন্সের কারণে। তো ফেসবুকের যে নতুন গাইডলাইন্সগুলো আছে এবং কী কী কারণে তারা ফেসবুক পেজগুলো রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এখান থেকে আপনারা এই ইমেজটিকে চেঞ্জ করে নেবেন। আর এই যে ইমেজটি আছে এই ইমেজটি আপনারা চেঞ্জ করে আইকেচি এবং ট্রেন্ডি একটি ইমেজ ক্রিয়েট করবেন। যেমন ট্রেন্ডি ইমেজ কোনগুলা, যেগুলো হচ্ছে বর্তমানে রানিং ভাইরাল টপিক। সাপোজ আপনি দিতে পারেন যে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুর আপকামিং সিরিজটা আসবে, ওই সিরিজের আপনি এখানে একটা ইমেজ গ্রাফিক্স ইমেজ তৈরি করতে পারেন, যেমন ক্রিকেটের সাথে আমরা আছি, অথবা এই ধরনের লেখা লিখতে পারেন যাতে আপনার এই ইমেজটা আইকেজি হয় এবং ট্রেন্ডি হয়। তো তার জন্য আপনারা এই এডিট অপশন থেকে ক্লিক করবেন। এডিট অপশন থেকে আপনারা আপনাদের এই ইমেজটা চেঞ্জ করে নেবেন। এখানে আপলোড নাওতে ক্লিক করলে কিন্তু আপনি একটা নতুন ইমেজ আপলোড করতে পারেন, অথবা আপনার পেজে যদি এরকম কোনো ইমেজ থাকে তাহলে আপনি এই পেজ থেকে কিন্তু চয়েস করে নিতে পারেন। ওকে, আর এখানে আমরা যাই করব এই পাশে কিন্তু আমাদেরকে এটা কিন্তু এক্সাম্পল কিন্তু দেখাচ্ছে। সাপোজ দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে ইমেজটা চেঞ্জ করি, সাপোজ আমি পল্লী শপটাই যদি, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের পেজ, তো পল্লী শপটা যদি আমি এখানে সিলেক্ট করে দিই তাহলে দেখবেন এখানে কিন্তু পল্লী শপের যে লোগোটা আছে এটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা চলে আসছে। তো এভাবে আপনি আপনার ইমেজটা চেঞ্জ করবেন, তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখান থেকে যে আপনার টার্গেট অডিয়েন্সটা আছে এই টার্গেট অডিয়েন্সে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যেই টার্গেট অডিয়েন্স রিসার্চ করে দেবেন। তো কীভাবে আপনারা আপনাদের টার্গেট অডিয়েন্সগুলো রিসার্চ করবেন তা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো কিন্তু দেখে আপনার টার্গেট অডিয়েন্সটা রিসার্চ করতে পারেন। তার জন্য আমি এটাকে আর এগিন বললাম না, কীভাবে টার্গেট রিসার্চ করতে হবে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা যে বাজেটটা আছে আপনারা এই বাজেটটা সেট করে নেবেন। আপনার এই অ্যাডটা কতদিনের জন্য রান করবেন এখানে কিন্তু আপনার দিনটা চয়েস করে নেবেন এবং কত তারিখে আপনার একটা শেয়ার হবে ওইটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সাপোজ এই অ্যাডটা আমি যদি 10 দিনের জন্য চলবে এবং দেখুন 10 দিন পর্যন্ত আমার অ্যাডটা কিন্তু জুলাই 15 তারিখ পর্যন্ত চলবে। আর এখান থেকে আপনার বাজেটটা সেট করবেন, যেখানে $5 আছে, আপনাদের যত বাজেট আছে ওই বাজেটটা কিন্তু আপনি এখান থেকে সেট করে নেবেন। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি $60 দিই তাহলে কিন্তু আমার এই
অ্যাডটা কিন্তু রিচ করবে 2.3K থেকে 6.6K পর্যন্ত, এবং আমার পেজ লাইক আসার সম্ভাবনা আছে 130 থেকে 374টা। অ্যাকচুয়ালি এখানে 374টা না, আরও বেশি পেজ লাইক আসবে। যখন আপনার এই যে ইমেজটা আছে, ইমেজটা যখন আইকেছি হবে তখনই কিন্তু আপনার পেজ লাইকটা কিন্তু এটার উপর ডিপেন্ড করবে, অনেক বেড়ে যাবে। তো তারপর যে ব্যাপারটা তা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল বাজেট হচ্ছে $70, অর্থাৎ আমি যদি 10 দিনে $60 করে আমার একটা রান করি তাহলে কিন্তু $70, এবং এস্টিমেটেড ট্যাক্স কিন্তু হচ্ছে $10.5। টোটাল যে অ্যামাউন্টটা তা হচ্ছে $80, 80.5 USD। তো এখান থেকে আপনি কি করবেন, যদি আপনার অ্যাডটাকে জাস্ট আপনি একটা লিমিটেড জাস্ট $60 জন্য অ্যাডটা রান করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলিতে ক্লিক করে দেবেন। তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার টোটাল যে বাজারটা, সেই বাজারটাই কিন্তু জাস্ট $60। হ্যাঁ, আর আপনার এস্টিমেটেড ট্যাক্স কিন্তু চলে আসছে জাস্ট 1.5 USD। তো আমি আবারও বলি, আপনার পেজ লাইকের জন্য যখন আপনি একটি অ্যাড ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনার মেইন ফোকাস থাকবে হচ্ছে আপনার ইমেজটা। আপনার ইমেজটা যত আইকেজি এবং ট্রেন্ড দেবে, ততই কিন্তু আপনার পেজ লাইক কিন্তু বাড়বে, তাতে কোনো ডাউট নেই। তারপর এখান থেকে আপনারা জাস্ট এখানে প্রমোট নাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা রান হয়ে যাবে। তো এখানে কেন আপনার এটা হাইড করা হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে এই যে আমার ইমেজটা হচ্ছে এক্স্যাক্টলি ডাইমেনশন নেই। যদি এক্স্যাক্টলি ডাইমেনশন না থাকার কারণে কিন্তু এটাকে আমাকে প্রমোট নাওটা হাইড করা আছে। এবং আপনি যদি একটু উপরে যান তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে উই আর ফাউন্ড এন এরর, ইউর সিলেক্টেড ইমেজ ডাজ নট ইউজ দ্য রিকোয়ার্ড ডাইমেনশন। অর্থাৎ আপনি যখন একটি পেজ লাইকের জন্য অ্যাড রান করবেন, তখন আপনার এই ইমেজের ডাইমেনশন অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি এসটা কিন্তু এরর দেখাবে। ওকে, তো তখন যখন আপনি ইমেজটা, আমি অন্য একটা ইমেজ দিই, সাপোজ আমি যখন আগের ইমেজটা দিব, তখন দেখুন এখানে কিন্তু পোস্ট নাও লেখাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি আপনার পেজ লাইকের জন্য একটি অ্যাড রান করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও থেকে আপনারা হেল্পফুল হবেন, এবং যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটা কিন্তু বাজিয়ে নেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।